হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি থ্রি ফেজ ট্রান্সফরমারের স্কোয়াড কানেকশন রিলেটেড আরো একটি ইম্পর্টেন্ট প্রবলেম সলভ করব। তো ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে থ্রি ফেজ ট্রান্সফরমারের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। বিশেষ করে আমার এই থ্রি ফেজ ট্রান্সফরমারের স্কোয়াড কানেকশন রিলেটেড যে বেসিক ক্লাসটি আছে সেটা অবশ্যই দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে কোনো রকম কোনো সমস্যাই হবে না। আই হোপ। তো দেখুন, আমার আজকে কোশ্চেনটি যদিও আমাদের বলে দিচ্ছে এখানে 2 to 3 ফেজ, তার মানে হয়তো বা আমাদের মনে প্রথমেই কনফিউশন আসতে পারে যে এখানে কি ইনপুট চাইলে 2 আর আউটপুট হচ্ছে 3। তো সেটার জন্য আমরা ফার্স্টে সামনের দিকে যাব। তো এখানে দেখুন বলছে, এখানে উল্লেখ করে দিচ্ছে 6000 ভোল্ট 2 ফেজ সিস্টেম উইথ এ 440 ভোল্ট 3 ফেজ সিস্টেম। ঠিক আছে, তো আমরা এভাবে জিনিসটাকে অ্যাজাম্পশন করব। তাহলে 440 ভোল্টের জায়গায় আমার 3 ফেজ সিস্টেম দিতে বলছে, আর 6000 ভোল্টের জায়গায় আমাদের 2 ফেজ সিস্টেম দিতে বলছে। তো আমি প্রাইমারিতে যে কাজটা করব, আমাদের প্রাইমারিতে যেহেতু 3 ফেজ রাখার সুবিধা, তো আমি প্রাইমারি সাইডে আমাদের এই 440 ভোল্ট রেখে আমি ক্যালকুলেশন করার চেষ্টা করব। তাহলে দেখুন, এখানে আমি টিজার ট্রান্সফরমার দিচ্ছি, দেন আমি এর সাথে আমার কি করব, আমাদের মেইন ট্রান্সফরমারের এটা কন্ডাক্টিভলি আমি কানেক্ট করলাম। দেন এখান থেকে 3টা ফেজ বের করে নিলাম। এই যে 3টা ফেজ হয়ে গেল, প্রাইমারি সাইড হয়ে গেল 2টা ট্রান্সফরমারেরই। এবার সেকেন্ডারি সাইডে আমি সিম্পলি আমাদের কোশ্চেনের মতো আমি কানেক্টেড করব। সেকেন্ডারি সাইডে জাস্ট ভোল্টেজ দেওয়া আছে, কোনো লোড টোড কিছু বলে নাই। তো আমি সেকেন্ডারি সাইডটা আমার এরকম। তো সেকেন্ডারি সাইডে আমার ভোল্টেজ কত দেয়া, দেখুন আমরা 2 ফেজ সাইড আমরা চিন্তা করবো। এই যে 2 ফেজ, এটা একটা ফেজ ফেজার নিউট্রাল, এখানে একটা ফেজ ফেজার নিউট্রাল। তাহলে এইখানে আমাদের উইথে কত বলছে, 2 ফেজ সিস্টেমে 440 ভোল্ট ধরতে বলছে। ঠিক আছে, তো সরি 6000 ভোল্ট ধরতে বলছে, 6000 ভোল্ট 2 ফেজ সিস্টেম। তার মানে এইটা হচ্ছে আমাদের কত, 6000 ভোল্ট, 6000 ভোল্ট। আর এটা হচ্ছে আমাদের 440 ভোল্ট, কারণ কোশ্চেনে উল্লেখ করা আছে। ঠিক আছে, তাহলে এটা 440 ভোল্ট, তো এটাও আমাদের হবে হচ্ছে কত, 6000 ভোল্ট। ঠিক আছে, তাহলে এখন আমরা বাদ বাকি জিনিসগুলো দেখবো। এখানে প্লাস মাইনাস জাস্ট আমরা দিয়ে দিলাম আমাদের পোলারিটি বোঝার জন্য। এই যা, তো এখন দেখুন আমাদের বাদ বাকি জিনিসগুলো আমরা একটু স্টেপ বাই স্টেপ বের করার চেষ্টা করব। আমাদের দেখুন এখানে ফ্রিকোয়েন্সি দেয়া, গ্রস কোর এরিয়া দেয়া, আর ম্যাক্সিমাম ফ্লাক্স ডেনসিটি 1.2 ওয়েবার পার মিটার স্কয়ার। তো এই ডাটাগুলো দেয়া থাকলে আমরা কিন্তু খুব সহজেই আমাদের ইএমএফ জানা আছে, ইএমএফ ইকুয়েশন ইউজ করে আমাদের টার্নস নাম্বার বের করতে পারবো। তো আমাদের যেহেতু সেকেন্ডারি সাইড থেকে আমি ক্যালকুলেশন করি, সেকেন্ডারি দেখুন এটা টিজার ট্রান্সফরমার এবং মেইন ট্রান্সফরমার সেকেন্ডারি সাইডে ভোল্টেজ একই। তো এটাকে আমি ধরুন যে আমি নিলাম, অর্থাৎ ইএমএফ ইকুয়েশন হচ্ছে আমাদের কত এটার জন্য, এটা যেহেতু সিঙ্গেল ফেজ আছে, তো আমাদের 6000 ভোল্ট ইজ ইকুয়াল টু আমাদের কত, ফর্মুলাটা কি ছিল আমাদের, 4.44 ইন্টু 4.44 ইন্টু আমাদের কত, এন, তাই না? তো এই এনটাকে অবশ্যই আমি দিব হচ্ছে এন এস, টিজার অথবা ইয়া দুইটার জন্য সেম। আচ্ছা, আমরা এনএস দ্বারা আপাতত প্রকাশ করলাম, পরে আমি ওইটা দেখতেছি। এর সাথে আমার ফ্রিকোয়েন্সি গুণন হয়, তো ফ্রিকোয়েন্সি কত, 50 ইন্টু আমাদের কত, ফাই এম। তো ফাই তো দেয়া নাই, আমাদের দেয়া আছে এ আর বি এর ভ্যালু দেয়া আছে। তাহলে এইগুলো তো খুবই সিম্পল ফর্মুলা, ফাই ইজ ইকুয়াল টু এ বি। তো এটা আমি বসাচ্ছি, তাহলে 1.2। আরেকটা জিনিস খেয়াল করুন, এটা ওয়েবার পার মিটার স্কোয়ার আছে, বাট এটা সেন্টিমিটার স্কোয়ার আছে। তো আমাদের এইটাকে একটু সাইজ করতে হবে, অর্থাৎ এটা 1.2 ওয়েবার পার মিটার স্কোয়ার আছে, তাহলে সেন্টিমিটার স্কোয়ার এটা আছে, সেন্টিমিটার স্কোয়ার থেকে এটাকে মিটার স্কোয়ারে নিতে হবে। তাহলে 300 ইন্টু, আমার মিটার স্কোয়ার নিলে আমরা জানি, সেন্টিমিটার স্কোয়ার থেকে মিটার স্কোয়ার নিলে আমরা জানি 10⁻⁴ দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। তাহলে এখান থেকে আমরা এনএস পেয়ে যাব। যে এনএসটা পাবো সেটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের এনএস অফ টিজার ট্রান্সফরমার এবং মেইন ট্রান্সফরমার দুটোরই এনএস এর ভ্যালুটা আমরা দেখতে পাচ্ছি ইকুয়াল, যেহেতু ভোল্টেজ ইকুয়াল। তাহলে এনএস অফ আমাদের কত, এটা মেইন, এটা ইজ ইকুয়াল টু এনএস ইজ ইকুয়াল টু, এখন আমাদের ক্যালকুলেটর যা দিবে রেজাল্ট সেটাই। তাহলে দেখুন আমাদের এটাকে হিসাব করলে 6000 ডিভাইডেড বাই 4.44 ডিভাইডেড বাই 50, 50 দিছে না, 50 হার্টজ, হ্যাঁ 50 ডিভাইডেড বাই 1.2 ডিভাইডেড বাই 300 ডিভাইডেড বাই 10⁻⁴। তাহলে এটা দেখুন আসছে 750.75, আমরা 750 ধরবো, দশমিকের পরের ডিজিট অলওয়েজ আমরা বাদ দিব। 750, লেট মি চেক, আমার হচ্ছে এটা 750
দেখুন এটা আমি বলবো যে কোশ্চেনটা কমপ্লিটলি বইতে যে সলিউশনটা দিছে সেটা রং। কেন রং আমি বলতেছি, তারা একটা ফ্যাক্টর ধরে নিছে যে আমার এইখানে যে কোডটা আছে আমি তারা ধরছে যে পুরো কোডটা ইউজ হয় নাই, 90% কোড ইউজ হয়েছে। কখন আপনি এই জিনিসটা ইউজ করতে পারবেন? আপনি নর্মালি থিঙ্ক করুন, আপনার যদি ডাটা দেয়া না থাকে, আপনি 90% আপনি কি জানেন এটার এই ফ্যাক্টরটা কত? এই কোডটার মানে ইফিসিয়েন্ট যে কোডটার লেন্থ সেটাকে তারা ধরে নিচ্ছে 90%। অর্থাৎ এই 750 এইটার সাথে এই 6000 ভোল্টের সাথে আমার 0.9 গুণন দিয়ে তারা সেভাবে দেখাইছে। বাট এটা তো কোশ্চেনে আমার নাই, না থাকলে আমি এই জিনিসটা কিভাবে আমি দিব? এই ধরনের বেশ কিছু ঝামেলা এর আগেও থেরেদার বইতে দেখা গেছে। তো অবশ্যই সেটা ইউজ করতে পারবেন যদি কোশ্চেনে সেটা দিয়ে দেয়। বাট না দিলে কখনোই এটা ব্যবহার করা লজিক্যাল কোনো কিছু না। এটাকে আমরা আইডিয়াল ফুল লেন্থ হিসেবেই আমরা ধরে নিব, মানে ফুল ইফেক্টিভ এরিয়া হিসেবে ধরে নিব। অর্থাৎ এটাই হচ্ছে আমাদের কারেক্ট ওয়ে। বইতে ওদের আসছে 834, ওই যে 90% অংশ হোয়াট এভার যাই করছে সেটা অনুযায়ী তারা ক্যালকুলেশন করেছে, যার জন্য আমাদের এই ঘটনাটা ঘটছে। ঠিক আছে, তো এটা আমি করব না অবশ্যই। আমাদের এরিয়া হিসেবে আমাদের ধরছে 90% এরিয়া, তো সেটা অবশ্যই করা যাবে না। তো দেখুন আমি নেক্সট অংশে যাচ্ছি। আমাদের 750 এটা আমরা পাইলাম। এখন আমাদের নাম্বার অফ টার্ন গুলো সবগুলো ওয়াইন্ডিং এ চাইছে, আমাদের এই দুইটা হয়ে গেছে। এবার আমরা টিজার ট্রান্সফরমারের প্রাইমারি আর হচ্ছে মেইন ট্রান্সফরমার প্রাইমারিটা হিসাব করব। তো আমরা ফার্স্টে দেখি টিজার ট্রান্সফরমার প্রাইমারি, অর্থাৎ এনপি অফ টিজার। টিজার হচ্ছে আমাদের টি, এটা অ্যাকচুয়ালি কি হবে আমাদের সেকেন্ডারি সাইড আমরা জানি। তো সেকেন্ডারি সাইডের সাথে আমাদের মাল্টিপ্লাই করতে হবে কত, আমাদের টার্নস রেশিও। তো এইখানে আমি টার্নের সাথে আমি ভোল্টেজের রেশিও করব, যেহেতু আমাদের ভোল্টেজ জানা দুই দিকেরই। তো ভোল্টেজের সাথে টার্নসের সম্পর্ক আমরা জানি হচ্ছে সমানুপাতিক, অর্থাৎ ভোল্টেজ যেখানে বেশি সেখানে টার্নস বেশি, যেখানে ভোল্টেজ কম সেখানে টার্নস কম। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রাইমারি বের করতেছি, প্রাইমারিতে ভোল্টেজ কম, এখানে 6000 এখানে 440, তার মানে অ্যাকচুয়ালি আমাদের টার্নটা কমে যাবে। তাহলে উপরে হবে ছোটটা, তো ছোট সাইডটা আমরা দেখতে পাচ্ছি প্রাইমারি। আর প্রাইমারিতে এই যে লাইন থেকে লাইনে যা আসে সেটার আমরা জানি যে √3/2 অংশ এখানে দিতে হয়। এখানে কিন্তু আমি এই ম্যাথগুলো করার সময় এইটাতে গত ক্লাস থেকে আমি √3/2 নিচ্ছি, যেটা 0.866 সেটার মোর অ্যাকুরেট ভ্যালু। ঠিক আছে, তো আমি √3/2 নিচ্ছি, একই কথা আমাদের মোর অ্যাকুরেট অ্যান্সার আসবে এটার কারণে। তো √3/2 ইন্টু 440 ডিভাইডেড বাই আমাদের কত, এই সাইডটা কত ছিল 6000। আমরা এটার মার্কিংটা ভুলে গেছি, তো এটা মার্কিং করলে এটা অ্যাকচুয়ালি এ বি সি লাইন, আর এটা হচ্ছে আমাদের নিউট্রাল না, এটা ডি। নিউট্রালটা হচ্ছে আমরা টার্ন থেকে বের করব। তো দেখুন আমাদের এটা কত দিচ্ছে আমরা একটু দেখবো। তাইলে এটাকে যদি হিসাব করি, 750 ইন্টু √3 ডিভাইডেড বাই 2 ইন্টু 440 ডিভাইডেড বাই 6000, 47.63 47 আসছে, অবশ্যই বইয়ের সাথে মিলবে না আমি জানি। তো 47, এটাই আমরা লিখতেছি 47 টার্ন টিজার ট্রান্সফরমারে। তো এটা পাইলাম। এবার আমরা সেকেন্ডারিটা দেখবো। সেকেন্ডারিতে সরি প্রাইমারি দেখবো আমার হচ্ছে মেইন ট্রান্সফরমারের জন্য। তো সেকেন্ডারি মেইন ট্রান্সফরমার সেকেন্ডারিটা কত আমাদের 750 টার্ন, একই আমরা জানি, ওই যে উপরে হিসাব করে রেখেছি NSM। 750-এর সাথে টার্নস রেশিও গুণ দিতে হবে, এবং এখানে অবশ্যই √3/2 ফ্যাক্টরটা আসবে না, যেগুলো প্রমাণ কিন্তু আমার মেইন বেসিক ক্লাসে আছে। তো সেখান থেকেই কিন্তু আমি এই জিনিসগুলো লিখতেছি। তো 440 ডিভাইডেড বাই আমাদের কত, সিম্পলি 6000। তাইলে এটাকে হিসাব করলে দেখুন আমাদের আসতেছে 750 ইন্টু 440 ডিভাইডেড বাই 6000, এটা একদম ডিরেক্ট 55 আসতেছে। আমরা দেখবো বইয়ের সাথে আগেরটার ভ্যালুর সাথে পরেরটার ভ্যালু বেশি কিনা। এটা 47, এটা 50, আর বইতে ওদের আসছে 61, 53। টিজারে কম, ইয়াতে বেশি, মেইনে বেশি। ঠিক আছে, তো এখন এটা আমাদের হয়ে গেল। এখন আমাদের চাইছে হচ্ছে পয়েন্ট টু বি ট্যাপ ফর দি নিউট্রাল ওয়্যার। তো নিউট্রাল ওয়্যারের পজিশন এখন আমার দেখতে হবে। তো নিউট্রাল ওয়্যারের পজিশন আমরা জানি না, আমরা ধরে নিলাম এরকম একটা জায়গায় ধরলাম, আমাদের ভিতরে কোনো জায়গায় হয় আমরা জানি। তো আমাদের VAN ভোল্টেজটা আগে আমাদের দেখতে হবে। তো এটার জন্য আমাদের VAN ভোল্টেজটা যদি আমরা দেখি, তো এক হিসেবে আমরা বলতে পারি VABটা আমাদের হচ্ছে লাইন ভোল্টেজ, যেটা হচ্ছে আমাদের কত দেওয়া 440 ভোল্ট। তাহলে এটা ওয়াই কানেক্টেড এর মতো থ্রি ফেজ আমরা দেখতে পাচ্ছি। ওয়াই কানেক্টেডই অ্যাকচুয়ালি, টি আর ওয়াই একই রকম। তো ওয়াই কানেক্টেড এর জন্য আমাদের আমাদের জানি এই A to N এটা নিউট্রাল, যেহেতু লাইন টু নিউট্রাল মানে আমরা জানি যে এটাকে বলা হয় হচ্ছে ফেজ ভোল্টেজ। তো
এটা হবে হচ্ছে আমাদের লাইন ভোল্টেজের 1/√3 গুণ। তো লাইন ভোল্টেজটা কত? 440, 440 ডিভাইডেড বাই আমাদের কত? √3, 440 ডিভাইডেড বাই √3। তাহলে এখন VAN এটা, আর VAD ভোল্টেজটা আমাদের দেখুন, VAD ভোল্টেজটাও কিন্তু আমরা এখানে ডিরেক্ট বসাইছি যদিও, এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের কত? √3/2 ইন্টু আমাদের কত? 440। তাহলে যেহেতু নিউট্রালের পজিশন এখন বের করব, সো VAD ডিভাইডেড বাই VAN আমরা করে নিব। তাহলে VAN ডিভাইডেড বাই VAD, যেহেতু নিউট্রাল আমি বের করতেছি, তো উপরে হবে আমাদের VAN ডিভাইডেড বাই VAD যদি আমরা করি, এটা আমাদের দেখুন আসতেছে 440, 440 কাটা, তাহলে এখানে কত? 1/√3 ইন্টু 2/3, 2/√3 অ্যাকচুয়ালি। তাহলে এটা আমাদের দিচ্ছে 2:3 অনুপাত। ঠিক আছে, তাহলে ভোল্টেজটা 2:3 মানে টার্নও আমাদের 2:3 অনুপাতেই ভাগ করবে। তাহলে এখন নিউট্রালের পজিশন দেখুন, এন অফ এন এর পজিশনটা আমাদের কত হবে? এন অফ এন অর্থাৎ নিউট্রাল পয়েন্টের পজিশনটা আমার কত হবে? 2/3 ইন্টু গোটাটা। তো গোটাটা আমাদের কত? এন অফ এডি, যেটা আমরা পেয়েছি অলরেডি, অর্থাৎ টিজার ট্রান্সফরমারের প্রাইমারি সাইডের যে টার্নটা, সেটা আমরা পেয়েছি অলরেডি, যেটা হচ্ছে আমাদের কত? 47। তো 2/3 ইন্টু 47, যেটাকে আমরা যদি একটু ক্যালকুলেটার হিসাব করি, 2/3 ইন্টু 47, তাহলে আমাদের দেখুন আসতেছে 94, 31 আসতেছে, 31.33 আসতেছে। দশমিকের পরের ডিজিট অলওয়েজ আমরা বাদ দিব। তো এটা হচ্ছে আমাদের উপরের পয়েন্ট থেকে, এই পয়েন্ট থেকে, এই যে এই পয়েন্ট থেকে 31 টার্ন পরে আমাদের নিউট্রাল পয়েন্টটা আমরা পাবো। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।